ইটস ইন লিটারেচারে স্বাগত জানাচ্ছি। আমি অনন্য রাসেল। এখন বগুড়ার পরিচিত মুখ, আমাদের পৌরা লাইব্রেরির কর্ণধার সাইফুল ভাইয়ের মুখে আমরা একটা কবিতা শুনব। জি, সবাইকে ধন্যবাদ। অনেক কবির অনেক অসংখ্য প্রিয় কবিতা আমি আবৃত্তি করি বা ভালোবাসি। তবে এই মুহূর্তে আমি একটা কবিতা আবৃত্তি করব, যে কবিতাটা আমার প্রাণে ছুঁয়ে গেছে, দাগ কেটে গেছে। অনেকে হয়তো কবিকে চিনবেন না, মোফাজ্জল করিম। কবিতার নাম নেশা। বাবজান, আশা করি কুশলে আছেন। পর সমাচার এই যে সেদিন আপনি যে কাণ্ডটা করিলেন, তার জন্য এই পত্রটি না লিখিয়ে পারিতেছি না। দেখিতেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ডজ্ঞান একেবারে লোপ পাইতেছে। আপনি কি করিয়া সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বেমক্কা ঢুকিয়ে পড়িলেন বুঝিলাম না। সারা গায়ে ঘামের গন্ধ, ময়লা তেল চিপচিপে পাঞ্জাবি, বগলে ছেঁড়া ছাতা, মাথায় চিতি পড়া কিস্তি টুপি, যেন আকবর বাদশার উষ্ণিস আর কি। হাতে মাটির হাঁড়ি, সর্বোপরি দুপায়ে চামড়ার কুচকুচে কালো রং। বোধহয় লজ্জায় ঢাকিয়ে ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া পা দুটিকে মনে হইতেছিল চুনকাম করাইছেন। কি লজ্জা! আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দরী স্ত্রীরা বজ্রা হতের মতো তাকায় রইল, যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে। আর আমার অবস্থাটা একবার ভাবিয়ে দেখুন, মান সম্মান মর্যাদা সব জাহান্নামে গেল। তাও নয় হয় আপনি যদি দয়া করে একটু চুপ থাকিতেন, তবুও একটা কথা ছিল। তা না, আপনার আবার আহ্লাদে মুখ দিয়া কথার ফুয়ারা ছুটিতে লাগিল। বাবা কেমন আছো, বৌমা কোথায়? বলিহারি ভাগ্যিস সেই মুহূর্তে ও সেখানটায় ছিল না, থাকিলে তো বেচারির হার্ট অ্যাটাক হয়ে যাইত। সে তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য মোটেই সহ্য করিতে পারে না। বড় কোমল হৃদয়ের মানুষ কিনা। বাপজান, তোমাকে আমি সাবধান করে দিতেছি, আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না। টাকা পয়সা লাগলে চিঠি দিও, পারিলে পাঠাইব। আর অত টাকা পয়সাও যে কেন লাগে তোমাদের তাও বুঝি না। তোমাদের আবার অত খরচ কিসের? ক্লাবে যাও না, পার্টি দাও না, ইউসুফগুলার চিরতার পানি ছাড়া আর তো কোনো নেশা করো না। এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন, নেশা একটা আছে, বড় পুরনো নেশা, কিছুতেই ছাড়তে পারে না সেই নেশা। তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা, কিছুতেই ছাড়তে পারি না বাপ, কিছুতেই ছাড়তে পারি না। ধন্যবাদ। এটা চমৎকার কবিতা শুনলাম আমরা।